ভালো ভালো ব্যবসায়ী এবং ভালো মানের মানুষগুলোই গেছে। তো ওনারা ওই নো এন্ট্রিটা উঠাই দিলে অনেক ভালো হয়। যারা ব্যবসায়ী আছে তারা ওইখানে যাইতে পারতেছে, এবং যারা ভিন্ন দেশে যাইতেছে ওই দেশে যাবে না। ওই দেশে উন্নত দেশগুলোতে ওনারা চাইলে সরকার পাঠাইতে পারে, প্রয়োজন ওরা কিছু পার্সেন্টেজ প্রত্যেক লোক থেকে নেই, কোনো সমস্যা নেই। আসলে ওনারা যে আমাদেরকে অনুদানটা দিতে চাচ্ছে, এই অনুদানটা আসলে আমাদের জন্য যথার্থ না। ঠিক আছে, আমাদের দাবি ছিল ভিন্ন রকম। আমাদের কথা হচ্ছে আমাদেরকে টাকা না দেওয়াও কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদেরকে যদি ওনারা, আমরা কর্মসংস্থান হারাই আসছি, আমরা একজন রেমিটেন্স যোদ্ধা, তো ওনারা আমাদেরকে 50,000 টাকা দিয়ে কি বুঝাতে যাচ্ছে? এখানে 50,000 টাকা দিয়ে আমাদের সংসারও চলবে না, আমাদের কারো খুব বেশি কিছু হয়ে যাবে না। ওনারা আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে, আমরা আগেও দেশকে দিয়ে আসছি, এরকম 50,000 টাকা আমরা দেশকে দিব, দেশের মানুষকে দিব। আমরা চাই দেশকে আমরা দিতে, আমরা দেশ থেকে নিতে চাচ্ছি না। এই 50,000 টাকা দেশ আমাদেরকে দেওয়া লাগবে না, আমরা দেশকে দিব। ওনারা আমাদেরকে, যেহেতু আমরা কর্মসংস্থান হারাই আসছি, আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। আমরা কাজ করার লোক, আমরা এখানে ভিক্ষা নেওয়া লোক না যে আমাদেরকে সরকার দিবে আমরা বসে বসে খাবো, আমরা এই ধরনের লোক না। আমাদেরকে ওনারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেখ। আর যে বিষয়টা বলতে চাচ্ছি, এখনো পর্যন্ত বর্তমানে ওইখানে হচ্ছে একই মামলাতে লোকজনকে ধরা হচ্ছে। এই যে আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদের কর্মসংস্থান করে দিবে ওনারা, এবং নো এন্ট্রি তুলে দিতে হবে। যেহেতু আমাদের অনেকে ব্লক করা হয়েছে, অনেকে এখানে ব্যবসায়ী আছে, আন্দোলনে কিন্তু মূর্খ লোক খুব কমে গেছে, ওইখানে ভালো ভালো ব্যবসায়ী এবং ভালো মানের মানুষগুলোই গেছে। তো ওনারা ওই নো এন্ট্রিটা উঠাই দিলে অনেক ভালো হয়। যারা ব্যবসায়ী আছে তারা ওইখানে যাইতে পারতেছে, এবং যারা ভিন্ন দেশে যাইতেছে ওই দেশে যাবে না। ওই দেশে উন্নত দেশগুলোতে ওনারা চাইলে সরকার পাঠাইতে পারে, প্রয়োজন ওরা কিছু পার্সেন্টেজ প্রত্যেক লোক থেকে নেই, কোনো সমস্যা নেই। এছাড়া এখানে যোগ্যতাবান অনেক ব্যক্তি আছে, প্রবাস থেকে আসছে কামলা দিয়ে, মানে এখানে সবাই মূর্খ না, কিন্তু ওনারা চাইলে, এখানে সরকারের অনেকগুলো সেক্টর খালি আছে, ওনারা চাইলে যোগ্যতা অনুযায়ী ওখানে দিতে পারে। যোগ্যতা নাই দেওয়ার দরকার নেই, যার যোগ্যতা আছে তাকে যোগ্যতা অনুযায়ী তাকে একটা সরকারি চাকরি দিতে পারে। এছাড়াও ওনারা চাইলে, এই যে লোন দেওয়ার বিষয়টা বলতেছিল, এখানে বলে গেছে, তো লোনটা সুদ দিয়ে যদি লোন নিতে হয় আমাদেরকেও, তো আমরা তো বাহির থেকে নিতে পারি, ওনাদের এখানে এটা প্রকাশ করার কোনো কিছু নেই। আমরা সুদবিহীন লোন চাচ্ছি, যাতে করে সবাই একটা ব্যবসা বাণিজ্য করতে পারে। যারা বাইরে যেতে চাচ্ছে তাদেরকে উন্নত মানের একটা দেশে পাঠায়, এতে করে দেশের উন্নতি হবে, আমাদের কর্মসংস্থান হবে, আমরা দেশের বোঝা হবো না, আমরা দেশের বোঝা হয়ে থাকতেও চাই না। আর আমার পরিচয়টা যদি আমি বলি, আমি হচ্ছে আরব আমিরাত আন্দোলনের 57 প্রবাসীর প্রথম যাবজ্জীবন আসামি এবং প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম নাহিদ। তো এই হচ্ছে আমাদের আজকের মূল দাবি ছিল এগুলো। যদি ওনারা আমাদেরকে সময় দেয় নাই, আগামীকালকে সম্ভবত ওনারা আমাদেরকে কথা বলার সময় দিবে কালকে।